ঘটনার পর যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি বলছে রবিবারের মধ্যে সব ধরা পড়ে যাবে, আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট করে দেওয়া যায়। আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপথে চালনা করো, লোপাট করে দাও। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনোভাবে তথ্য ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আমরা বলেছি সিবিআই তদন্তটা করবে কি কোত্থেকে? সিবিআই যে তদন্ত করবে, সিবিআইয়ের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই। আমি বলেছি এটা বারবার, সিবিআইয়ের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিল, এরকম কোনো ব্যবস্থা নেই। এখানটা প্রশাসন, রাজ্য সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে। বিরোধিতা করার কত চেহারাটা দেখুন, যে এর মধ্যেই গোটা তৃণমূল দল নেমে গেছে সিবিআইকে দোষারোপ করতে। এটা একটা চালাকি, সিবিআইকে সহযোগিতা করা নয়, সিবিআইকে দোষারোপ করে নিজের দোষকে হালকা করো, নিজের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে পার্টি অফিসে ফিরে যাও। এটা হচ্ছে লাইন না। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না। বিচারপতি যে 30 বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখিনি, এমন সরকার দেখিনি 30 বছরে। বহুদিন আগে শোলে দেখেছিলাম, গব্বর সিং ছিল শোলে বইয়ের ভিলেন। তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বর तू जैसे कमीना मैंने नहीं देखा, तो गब्बर बोलছে अब देखोगे भी नहीं। আচ্ছা, গব্বর কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে। একটা সরকারের এরকম ব্যর্থতা আমি সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের আর কোনো রাজ্যে দেখা যাবে না। ওই গব্বরের কথাটা মনে পড়ছে যে মুঝ জैसे कमीने अब कभी नहीं देखोगे। সেই রকম এই সরকারের মতন এমন ব্যর্থ সরকার ভারতবর্ষে দেখা যাবে না। এটা আমাদের লজ্জা। পাশাপাশি এক লয়ার, এত বড় মাপের লয়ার কপিল সিব্বল, আমি এর আগের দিনও দরখাস্ত করেছিলাম আপনাদের মাধ্যমে, হিন্দি চ্যানেলের মাধ্যমে, যে আপনি এত বড় লয়ার, এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন। এটা অমানবিক কেস। সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আরজিকর কাণ্ডের ঘটনায়, সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। কপিল সিব্বল, আমি জানি আপনি বহুত বড় লয়ার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন, কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে, কিছু মনে করেন না। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপিল সিব্বল হারামখোর। এটা আমি না, সোশ্যাল মিডিয়ায় দেখে আমার খারাপ লাগছে। আপনি ইউ শুড রেকিউজ ইয়োরসেলফ ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস। আপনি নিজেকে উইথড্র করে নিন, ইউ শুড উইথড্র ইয়োরসেলফ। সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে। যেমন ধর্ষিতা, নির্যাতিতা, খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল 10 লাখ টাকা দিচ্ছি, নতুন করে জীবন শুরু করুন। সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে, তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল। আপনি সেই জন্যই জেনে শুনে বুঝে আততায়ীকে সহযোগিতা করতে চাইছেন। এটা মানায় না, কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বল। রাজ্যসভার টিকিট আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি, অখিলেশ যাদব দিয়েছে। হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন, আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম, হয়তো বলতে পারে। কিন্তু তবুও বলবো আপনি একজন লিগাল লুমিনারি, উচিত হচ্ছে না আপনার। कपिल सिब्बल एक मशहूर आईनजीवी है, लीगल लुमिनरी है, और हिंदुस्तान की आईनजीवों की जगत में एक बड़ा सितारे भी है।
मैं उनसे यह गुजारिश करूंगा कि आप इस केस से खुद को वापस कर लो, विथड्रॉ कर लो, रिक्यूज कर लो। ये बंगाल के आम लोगों की सेंटीमेंट और बंगाल के आम लोगों को गुस्सा, आक्रोश को देखते हुए अपराधियों की तरफदारी ना करें तो बेहतर है, क्योंकि आप कभी चुने हुए जनप्रतिनिधि थे लोकसभा के, अभी भी राज्यसभा के मेंबर है आप। तो आम लोगों की जो मन की इच्छा, जो क्रोध, आरजीकर की घटना के उपरांत ज्वालामुखी की तरह निकलते आ रहे हैं, उसको मद्देनजर आपको सोचना चाहिए। बंगाल के मुख्यमंत्री जो जूनियर डॉक्टर की मौत के बाद उनकी परिवार से मिलने के चलते, उनकी परिवार से मिलने के समय लुभाने की कोशिश करते कि 10 लाख आपको मिल जाएगी, चुप हो जाओ, आपको भी कम राशि तो नहीं देंगे, ममता बनर्जी के पास बहुत पैसा है, वो भी हमारे टैक्स की पैसा। लेकिन सोशल मीडिया में हमें ये देखने को मिलते हैं, बुरा लगता है, क्षमा करे कपिल साहब, बुरा लगता है, लेकिन वो लिखते हैं सोशल मीडिया में ये कपिल सिब्बल हरामखोर, मुझे बुरा लगता है। इसलिए क्योंकि आप कभी हमारे पार्टी के नेता भी थे, मंत्री भी थे, और ह्यूमन रिसोर्स डेवलपमेंट के मंत्री थे, आप छोटे मोटे मंत्री तो नहीं थे आप। ये सारे चीज को मद्देनजर आप इस केस से खुद को वापस ले लें, ये मैं आपसे मांग, गुजारिश, निवेदन, जो भी करे, जो भी कहे, मैं करता हूं। দেখুন, আন্দোলনের জন্য হাসপাতালে পরিষেবা অবশ্যই ব্যাহত হচ্ছে। জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতালের পরিষেবার একটা বড় অঙ্গ, ফলে তারা যখন আন্দোলনে, তখন স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হচ্ছে, রুগীদের কষ্ট হচ্ছে, হচ্ছে না তা নয়। এবং তারা রুগীরা কি, তারা হচ্ছে ভিকটিমস অ্যান্ড প্রিজনার অফ দ্য সার্কামস্ট্যান্সেস। এই ঘটনায় তারাও চায় শাস্তি হোক, এই ঘটনায় তারাও চায় মেয়েটার বিচার হোক, এই ঘটনায় তারাও চায় ডাক্তারদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা পেশেন্ট এটা চায়, কারণ তারাও জানে ডাক্তার যদি সুরক্ষিত না থাকে তাহলে তাদের চিকিৎসা করবে। কিন্তু আজ ডাক্তারকুল, জুনিয়র ডাক্তাররা তারাও জানে যে তাদের দায়িত্ব মানুষের সেবা করা, কিন্তু তারা মনে করেছে এই সেবাকে স্থায়িত্ব দিতে গেলে সুরক্ষিত অবস্থায় সেবা করাটা জরুরি। সেই কারণে তারা নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, কোনো উপায় না থাকার জন্য, কোনো রাস্তা না থাকার জন্য, কোনো বিকল্প ব্যবস্থা না থাকার জন্য আজ তারা পথে নেমেছে, এটা জেনেও যে রুগীদের অসুবিধা হচ্ছে। তাই আমার ধারণা সুপ্রিম কোর্ট যে অবজারভেশনগুলো করছে, নিশ্চয়ই চিকিৎসক জগৎ সেটা নিশ্চয়ই শুনছে, এবং আমি বিশ্বাস করি তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সঠিক হবে। বলছি তো, প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে, যে প্লেস অফ অকারেন্স সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে, প্রথম দিন থেকে বলছি। তার জন্য মিতার পরিবারের মাকে, বাবাকে যেতে দেওয়া হয়নি, তার জন্য সেটা দখলে রেখেছিল পুলিশ, তার জন্য পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে, তার জন্য 14 আগস্ট রাতে ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি, কারণ তিনি যেদিনকে বললেন রবিবারের মধ্যে আমি সব ফয়সালা করে দেবো, আরো 4-5 জনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছি, তার পুলিশ যখন বলে দিল যে ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে খুন সেটা দেখতে হবে, অপরাধী পাওয়া হয়ে গেছে, এ স্বীকার করে নিয়েছে, তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে।
তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তারা প্রস্তুত ছিল। এটা প্রথম দিন থেকে শুধু আমি নয়, এই বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। কারণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে ধর্ষণ হয়, ধর্ষণে খুন হয়, অপরাধীদের সাজা হয় না, এটাই পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগে এনকাউন্টারের দাবি করেছিলেন, এবার সেই জায়গা থেকে সরে এলো এবং গোটা দেশ জুড়ে ধর্ষণ নিয়ে একটা, হ্যাঁ নিশ্চয়ই গোটা দেশ জুড়ে ধর্ষণ হচ্ছে, কথা কেউ অস্বীকার করছে না। প্রতি ঘন্টায় 4-5টা করে মহিলা ভারতবর্ষে ধর্ষিত হচ্ছে, কেউ অস্বীকার করছে না, কেউ অস্বীকার করছে না। কিন্তু যখন দেখছি যে একটা জুনিয়র ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে রুগীর সেবা করার অবস্থায় 36 ঘন্টা সেবা করার পর যখন হাসপাতালের মধ্যে সে বিশ্রাম নিচ্ছে, তখন তাকে হত্যা করে দেওয়া হলো, ধর্ষণ করা হলো। আর গোটা হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য, পুলিশ কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে বিপথে চালিত করার জন্য সর্বপ্রণ করে সেই ময়দানে নেমেছে, তখন এটা একটা ব্যতিক্রম। নিশ্চয়ই ভারতবর্ষে মহিলা ধর্ষিতা হচ্ছে, কেউ অস্বীকার করছে না। আমরা এই নিয়ে যখন পার্লামেন্টে ছিলাম তখনও বলেছি, আজও বলবো, প্রতি ঘন্টায় ভারতবর্ষের 4 থেকে 5 জন মহিলা ধর্ষিতা হচ্ছে, সকলের শাস্তি হওয়া উচিত। কিন্তু একটা কথা আছে ইংরেজিতে, কি জানেন? কম্প্যারিজন ইজ অবনক্সাস। সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, আপনি ব্যতিক্রমী হন। কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না। হাসপাতালের মধ্যে ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে, তার পোস্টমর্টম বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে, তার ফরেন্সিক রিপোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওটা তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। কাকে বাঁচানোর জন্য? প্রশ্নটা এই জায়গাটাই। আর কদিন আগে বলছে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। 7 দিন বেড়েছে, 50 দিন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত তো দিন। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত। ভারতবর্ষের সংবিধানের 245 ধারায় বলা আছে, ক্রিমিনাল ল যুগ্ম তালিকায়। যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবার আইন, তা পশ্চিমবঙ্গে এত রেপের পর কামদুনি, কালিয়াগঞ্জ, নদিয়া, বীরভূম, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বড়ুয়া, এতগুলো ঘটনা ঘটার পর এখন পর্যন্ত ফাঁসি দেওয়ার জন্য আইন তৈরি করতে তো উৎসাহিত হতে দেখা যায়নি। আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে, যেটা আপনাদের ধারণার বাইরে ছিল, আপনাদের এস্টিমেটের বাইরে ছিল। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলার মা বোনেরা আজকে পথে। তাই তাদেরকে আরেকবার স্তব বাক্য দিয়ে, মিষ্টি কথা বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং তার সঙ্গে সঙ্গে অপরাধীদের বাঁচানোর জন্য এটা একটা নয়া চাল ছাড়া আমি কিছু মনে করি না। অনেককে উপস্থিত থাকা উচিত। পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, না এটা বন্ধ করো না, টর্চটা আলোতে হচ্ছে না। পুরো তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত। এবং শুধু তাই নয়, এই আততায়ীদের রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে পথে নামতে হলো মিছিল করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ডাক্তারদের ভয় দেখানোর জন্য। তাদের উপর হামলা করা হলো, মহিলা ডাক্তারদের মারা হলো, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাড়াবাড়ি করলে আর্জিকর করে দেবো আবার। এটা বাংলা? থামছে না। বোলপুরে আবার ধর্ষণ, মুর্শিদাবাদের নওদায় ধর্ষণ, থামছে না কোথাও কিছু। কারণ অপরাধীরা জানে যে এ বাংলায় সরকারি দলের মদত পেলে, সরকারি দলের
সংস্পর্শে থাকলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই এই বাংলায় নারী নির্যাতন থামছে না।